এ চিত্র বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা নিতে আসা অথবা স্বজনদের সঙ্গে আসা বেশিরভাগ শিশুই সময় কাটাচ্ছে মোবাইলে গেম খেলে। বাইরে খেলার সুযোগ না থাকায় মোবাইল দেখে দেখে সময় পার করা এখন অভ্যাস হয়ে গেছে বলছেন অভিভাবকরা। মোবাইল পেলে মোবাইল দেখতে থাকে, এবার আবার ওই মোবাইল দিলে ভাত খাইবে, মোবাইল না দিলে ভাত খাইবে না। বাইরে খেলার জায়গা নাই, এই জন্য আমি একটু মাঝে মাঝে মোবাইল দেখি। আর তাই জন্য মোবাইল দেখতে ডাক্তার একটি চশমা দিয়েছে। সম্প্রতি শেরেবাংলা মেডিকেল কলেজের এক পরিসংখ্যান বলছে দক্ষিণাঞ্চলের 25% শিশু কিশোর মোবাইল আসক্তির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর মধ্যে 1/3 শিশুরই চোখের ক্ষতির প্রধান কারণ মাত্রাতিরিক্ত স্মার্টফোন ব্যবহার। চিকিৎসকরা বলছেন অভিভাবকদের উদাসীনতাই এর কারণ। তারা এই মায়োপিয়া আমরা যেটাকে বলি, দূরের জিনিস দেখতে পায় না, কাছের জিনিস দেখতে পায়, এটার সংখ্যা 25 থেকে 30% হবে। মুখে দিলেই জাদু, গোলমাল চকোলেট, জাদু মাখা স্বাদ। ছোট বাচ্চার হাতে মোবাইল দিচ্ছে, যে তাকে আমরা ভিডিও গেম দেখাচ্ছি বা এরকম করছে, যার ফলে বাচ্চা এডিক্টেড হয়ে যাচ্ছে। একটা সমস্যা, ওই মোবাইল ছাড়া সে খেতে যাচ্ছে না, মোবাইল ছাড়া অন্য কিছু করতেও চাচ্ছে না। তাহলে একটা এডিকশনের ব্যাপার হচ্ছে। এইভাবে করতে করতে এডিকশন একদম ছোটবেলা থেকে শুরু হয়ে যাচ্ছে মোবাইলের প্রতি। বিশিষ্টজনরা বলছেন শিশুদের মোবাইল আসক্তির বিরূপ প্রভাব সমাজের উপর পড়ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র। একটা শিশু সবাই খেলাধুলার জন্য তার মাঠ প্রয়োজন। শহর অঞ্চলে কি আপনি মাঠ পাবেন? বরিশালে আপনি কয়টা মাঠ পাবেন? আপনি সর্বোচ্চ 2-3টা মাঠ পাবেন। শুধুমাত্র চিকিৎসা দিলেই একটা শিশু ভালো হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। আপনি চিন্তা করতে হবে মনস্তাত্ত্বিকভাবে তাকে আমি কীভাবে দূরে রাখবো এইসব মোবাইল অ্যাপস থেকে। এখন সেটা করতে গিয়ে আপনি তো শুধুমাত্র চিকিৎসার উপরে নির্ভর করলে হবে না, সামাজিকভাবে এটা করতে হবে। ব্রিটিশ জার্নাল অফ অফথ্যালমোলজির তথ্য বলছে 1990 থেকে 2023 সালের মধ্যে স্বল্প দৃষ্টিসম্পন্ন শিশুর সংখ্যা বেড়েছে 3 গুণ। শিশুদের দৃষ্টিশক্তি ক্ষীণ হওয়ার প্রবণতা এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।